নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কি দেখে কি মনে হচ্ছে? আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ পটল পনির। সামনেই তো দুর্গাপুজো, তাই অষ্টমীর সকালে যদি এই রকম একটা মেনু থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। এই পদটা এতটাই স্বাদের হবে যে সবাই আঙুল চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। আর রেসিপিটা পেতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব, গাজরকেও ঠিক একই রকম ভাবে, তারপর পটল। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই দুটোকে বেটে নেব বলে। আর টমেটো ছোট ছোট করে কেটে একদম কুচি কুচি করে নিয়েছি। আর সবশেষে পনিরটাও কেটে নেব। এবার প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে একটু বেশি করে ওর মধ্যে একটু সামান্য নুন ছড়িয়ে পনিরগুলো দিয়ে ভেজে রাখতে হবে। তারপর আলুগুলোকেও ভেজে নেব একদম লাল লাল করে, তার সাথে গাজরটাও। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। এগুলো নামিয়ে রেখে এরপরে আমি পটলটাও ভেজে নেব। এটা যতক্ষণে ভাজা হচ্ছে, অপরদিকে আমি নারকেলটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এটাকে পেস্ট করে এর ভেতর থেকে সমস্ত দুধটাই আমি বের করে নেব। পটলগুলো তুলে রাখলাম। অন্যদিকে আদা, কাজু আর পোস্ত সবগুলোই এক এক করে বেটে নেব। এবার অপরদিকে কড়াইতে একটু বেশি করে, ওই ধরুন 2 চামচের বেশি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে প্রথমেই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, তার সাথে একটা বড় এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে টমেটো যেটা কুচো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার এর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো সবগুলোই দিয়ে দিলাম 1/2 চামচ করে। আর তার সাথে কাজু আর পোস্ত যে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ওই বাটনার যে জলটা ওটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা থেকে যখন তেল ছেড়ে আসবে, ওর মধ্যে অল্প পরিমাণে কাসুরি মেথি আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু, পটল ওইগুলো সবগুলোই আমি দিয়ে দেব এটার মধ্যে, দিয়ে বেশ খানিকক্ষণ একদম কম সাউন্ডে এটাকে হালকাভাবে নেড়েচেড়ে করে ভাজতে হবে, যাতে মশলাটা খুব ভালো মধ্যে সবের মধ্যে প্রবেশ করতে পারে। এবার সবশেষে পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব, আর তার সাথে বেশ কিছুটা জল। ব্যাস, এটাকে ঢাকা চাপিয়ে রেখে দেব ওই ধরুন 5 থেকে 6 মিনিট মতো। তারপর ঢাকাটা খুলছি, দেখুন একদম গ্রেভি গ্রেভি হয়ে আসছে। তাহলেই আমাদের বুঝে নিতে হবে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এইটা গরম গরম ভাতের সাথে কিংবা লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। এটা দারুণ স্বাদের হবে আর দারুণ মজাদার খেতে লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দিতে পারি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।